আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করলেন। দুনিয়াতে আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে? জোরে বলেন তিনি কে? আমার আল্লাহ। সেই আল্লাহর ইবাদত বন্দেগী, আল্লাহর দাসত্ব দরকার আছে না নাই? প্রিয় ভাইরা আমার, কেমন করে করবেন শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কেন আমার দাসত্ব করবা, কেন আমার গোলামি করবা? কারণ পৃথিবীতে আমি তোমাদেরকে সৃষ্টি করলাম, এটা আমার কথা না। আল্লাহ তাআলা সূরা মুলকের ভিতরে জানিয়ে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার বলেন। ভালো করে আয়াত দিকে এবার কান লাগাবেন। আল্লাযী খলাকাল মাউতা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করলাম। সবাই এবার ভালো করে বলেন, আমাদের সৃষ্টি করেছেন তিনি কে? আল্লাহ। আমাদেরকে বানালেন, আমাদেরকে সৃষ্টি করলেন। আমার ভাইরা এবার আসেন, খোলা করে একটু ব্যাখ্যা দিই, কেমন করে আমাদের বানালেন, কেমন করে সৃষ্টি করলেন। যেহেতু শহর কেন্দ্রিক, আমার ভাইরা ভালো করে বুঝবেন। বিজ্ঞান তথ্য দিয়েছেন আল্লাহ তাআলা মানুষের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত ৯৭,০০০ কিলোমিটার দূর যত লম্বা, প্রত্যেকটা মানুষের শিরা এবং উপশিরা গুলা অত লম্বা করে আমার মহান মালিক আমাদেরকে বানায়ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভালো করে বায়ানগুলো শুনবেন, বিবেক দিয়ে খাটায় নিবেন। আমার ভাইরা, বিজ্ঞান তথ্য দিয়েছে এই মাথার ভিতরে যে মগজ আছে, গোটা পৃথিবী, অন্ধকার পৃথিবী আলোকিত করার জন্য যতগুলা তার দরকার, এই মগজের ভিতরে আমার মহান মালিক এত সরু সরু তার গুলা আমাদেরকে সেটিং করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আরো অবাক হয়ে যাবেন, তথ্যগুলো নেন। আমার বাইরে তথ্যগুলো যারা শুনবে, জীবনে কোনোদিন ওই আল্লাহর সঙ্গে নাফরমানি করতে পারবে না, আল্লাহর সঙ্গে কুফরি করবে না। তারপর আমাদের সমাজের কিছু মানুষ আছে আল্লাহর সঙ্গে কুফরি করে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর সঙ্গে নাফরমানি করে। যারা আল্লাহর সঙ্গে কুফরি করে, যারা আল্লাহর সঙ্গে নাফরমানি করে, ওরা যদি আবার নামাজও পড়ে, রোজাও রাখে, ইবাদত বন্দেগী করে, আল্লাহ বলে ওদের ইবাদত বন্দেগী কোনো কাজে আসবে না। আমার প্রিয় ভাইরা, এটা আমার কথা না, আল্লাহর কোরআন নেন। আল্লাহু আকবার জোরে বলেন। সূরা মুহাম্মদ প্রথম নম্বর আয়াত, আমার আল্লাহ বলেন, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আমালাহুম। আল্লাহু আকবার বলেন। আল্লাযীনা যারা কাফারু, কুফরি করবে, নাফরমানি করবে, ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় যারা বাধা দিবে, আল্লাহ বলে আদাল্লা আমালাহুম, ওদের আমল আমি আল্লাহ তাআলা নষ্ট করে দিব। আল্লাহ দরবারে ওদের আমল কোনো কাজে আসবে না। এই জন্য আমার প্রিয় ভাই, আল্লাহর সঙ্গে আমরা কুফরি নাফরমানি করা যাবে? সবাই বলেন যাবে। আল্লাহ রাস্তায় বাধা দেওয়া যাবে না। এই যে ওয়াজ মাহফিলটা হচ্ছে, এটা হলো আল্লাহ রাস্তা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমি যে কথা বলতেছিলাম ভালো করে কান খাড়া করে শুনবেন। মহান মালিক কত বড় শোনেন। এই যে দুইটা চোখ আমাদেরকে দিয়েছেন, এই চোখ দিয়েছেন তিনি কে? জোরে বলেন তিনি কে? এই জন্য কবি কত চমৎকার করে বলেন, শোনেন। মেলে আখি, মেলে আখি, নিয়ামতে ভরা এই পৃথিবী। সুবহানাল্লাহ বলেন। মেলে আখি, মেলে আখি, নিয়ামতে ভরা এই পৃথিবী। ও গো রহমান, ও গো মেহেরবান, ও গো রহমান, ও গো মেহেরবান, প্রশংসা সবই তোমারই। প্রশংসা কার বলেন?
আল্লাহর। এই জন্য কবি কত চমৎকার করে বলেন, মেলে আখি নিয়ামতে ভরা এই পৃথিবী, ও গো রহমান ও গো মেহেরবান, প্রশংসা সবই তোমারই। যেদিকে তাকাই মন ভরে যায়, আর যেদিকে তাকাই মন ভরে যায়, তাই তো নিয়ামতে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলেন। সমস্ত প্রশংসা কার? সবাই বলেন কার? এই জন্য আমার ভাইরা, ফিসসাররাই ওয়াদ-দাররা, যে গোলাম সুখে এবং দুঃখে মালিকের প্রশংসা আদায় করবে, ওই গোলামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের প্রথম কাতারে দাঁড় করায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি যে কথা বলতেছিলাম, কথা আমি ভুলি নাই। এই যে দুই চোখে বিজ্ঞান তত্ত্ব দিয়েছে, প্রিয় যুবক ভাইরা, সায়েন্সে যদি বিজ্ঞানের কোনো ছাত্র থেকে থাকো সুবিধা হয়, আমি নিজে বিজ্ঞানের ছাত্র ছিলাম। আমার প্রিয় ভাইরা শোনেন, এই চোখের ভিতরে মহান মালিক দুইটা চোখের ভিতরে 2 কোটি লেন্স দান করেছেন। লেন্স মানে পাওয়ার। আল্লাহু আকবার বলেন। 2 কোটি লেন্স দিলেন। খোলা আকাশ, খোলা ময়দান, আপনি আমি যত দূর তাকাবো তাকাতে পারবো। এই শক্তি যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ। আপনারা বলেন, সেই আল্লাহর সাথে কোন রকম শিরকি নাফরমানি করা যাবে নাকি বলেন? আমার প্রিয় ভাইরা ভালো করে বুঝবেন। শুধু তাই নয়, বিজ্ঞান তথ্য দিয়েছেন এই নাকের ভিতরে প্রত্যেকটা মানুষের একটা গন্ধের লেন্স আছে। বিজ্ঞান তথ্য দিয়েছেন এই নাকের ভিতরে ৩,৫০০ গন্ধের লেন্স আছে। আল্লাহু আকবার বলেন। তার মানে হলো, পুকুরের ভিতরে একটা মাছ মরে গেলে কেউ বলে দেয় না, নাক বলে দেয়। কথা বলেন ঠিক কিনা? তরকার নষ্ট হয়ে গেলে কেউ বলে না, নাক বলে দেয়। এই নাকের ভিতরে ৩,৫০০ গন্ধের পাওয়ার আছে। আল্লাহু আকবার বলেন। এই পাওয়ার দিয়েছেন তিনি কে? জোরে বলেন, তিনি কে? আল্লাহ। শুধু তাই না আমার ভাইরা, বিজ্ঞান তথ্য দিয়েছেন এই জিহ্বার ভিতরে ৪,৫০০ স্বাদের লেন্স আছে। তার মানে এক এক রকম গোশের এক এক রকম স্বাদ। কথা বলেন ঠিক কিনা? গরুর গোশের একরকম স্বাদ, ছাগলের গোশে একরকম স্বাদ, মুরগির গোশে একরকম স্বাদ, মহিষের গোশে একরকম স্বাদ। প্রিয় ভাইরা আমার, আমের দিকে তাকান, ন্যাংরা আমের একরকম স্বাদ, হিমসাগর আমের একরকম স্বাদ, আম্রপালি আমের একরকম স্বাদ। এক একটা জিনিসের এক এক রকম স্বাদ। জিহ্বা মাত্র একটা। এই জিহ্বার ভিতরে এতগুলো স্বাদের লেন্স যিনি বসায় দিয়েছেন তিনি কে? আল্লাহ। অবাক মেরে যাবেন ভাইরা আমার। নিজেকে ভাবেন, কোন ব্যক্তি যদি নিজের শরীরের কথা চিন্তা করে কেমনে আল্লাহ বানাইলো, ওই ব্যক্তি জীবনে কোনোদিন মহান মালিককে বলতে পারে না। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমার ভাইরা, বিজ্ঞান তথ্য দিয়েছে। এর যুবক ভাই, যারা শিক্ষিত মানুষ আছেন তারা ভালো করে বুঝবেন। এই যে বাম পাশের বুক, ভালো করে আমার দিকে তাকান। এই বাম পাশের বুক কিছু মাইন্ড করবেন, দুধের নিচে 2 আঙ্গুল নিচে আরবিতে বলা হয় কলব। আল্লাহু আকবার বলেন। আরবিতে বলা হয় কলব, আর ইংরেজিতে বলা হয় হার্ট। বিজ্ঞান তথ্য দিয়েছেন প্রত্যেকটা মানুষের এই হার্টের ওজন হলো 250 থেকে 300 গ্রাম। জোরে বলেন সুবহানাল্লাহ। 250 থেকে 300 গ্রাম। এই হার্টের কাজ কি? হার্টের কাজ হলো টিক 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 করে বাড়ি মারা। বিজ্ঞান তথ্য দিয়েছে 1 বার না 2 বার না 3 বার না, 100 না 200 না। এই হাটে প্রত্যেকদিন দৈনন্দিন 24 ঘন্টা প্রত্যেকটা মানুষের বাড়ি খায়, হাটে বাড়ি মারে 12,500 বার। আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই বাড়ি মারার শক্তি যিনি দিয়েছেন তিনি কে?
জোরে বলেন তিনি কে? জোর হয় না, জোরে বলেন তিনি কে? আপনারা বলেন সকল ক্ষমতার মালিক তিনি কে? জোরে বলেন তিনি কে? এটা আমার কথা না, আল্লাহর কুরআন দেন। আমার আল্লাহ তাআলা বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার বলেন। সকল ক্ষমতার মালিক আমার আল্লাহ। বিয়াদিল মুলক মানে কুদরতি ক্ষমতার মালিক আমার আল্লাহ। কেন এত লাফালাফি করো? কেন এত অহংকার করো? কেন এত বড়াই করো? নিজেকে কেন আত্ম অহংকার করো? কারণ সকল ক্ষমতার মালিক যদি আমার আল্লাহ হয়, আমাদের তো কোনো কিছু নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা অহংকার করব না। আল্লাহ তাআলা 9 শ্রেণী মানুষকে ভালোবাসেন। হাদিসের ইবারত নেন, আল্লাহু আকবার বলেন। হাদিসটা মনে পড়ে গেল আমার ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন 9 শ্রেণী মানুষকে ভালোবাসে না, সব বলার সময় নাই। দুই একটা কলাম বলি, হাদিসের ইবারত নেন। প্রথম নাম্বার হলো আল মুক্তাল আল ফকরুল, যে বেশি নিজেকে অহংকার মনে করে, নিজেকে বড়ত্ব মনে করে। আমি 3 তলা বাড়ি আছে, 3 তলা বাড়ির মালিকের অহংকার করে। যে শরীরটা খুব সুন্দর, শরীরের অহংকার করে। ব্যাংক ব্যালেন্সের অহংকার করে। তারপরে আমার মেয়েটাকে ভালো জায়গায় বিয়ে দিয়েছে, আমার জামাই পুলিশ অফিসার, নিজেকে অহংকার মনে করে। এমন অহংকারী ব্যক্তিকে আমার আল্লাহ তাআলা ভালোবাসে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য অহংকার করা যাবে না বাজান। অহংকারকারীকে আল্লাহর লানত, আল্লাহর গুসা, আল্লাহর ক্রোধ, এই ব্যক্তিকে আল্লাহ ভালোবাসে না। 2 নম্বর আসেন আমার প্রিয় ভাইরা। 2 নম্বর হলো আয-যালিমুন, যারা জালিম, জুলুম করে, মানুষের পরে অত্যাচার করে, মানুষের পরে নির্যাতন করে, মানুষের পরে স্টিম রুলার চালায়, নিরপরাধ মানুষকে যারা ঠকায়, এই জুলুমকারীকে আল্লাহ ভালোবাসে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য খবরদার মানুষের পরে জুলুম করবেন না, নির্যাতন করবেন না, মানুষকে বিনা কারণে ঠকাবেন না। আরে ভালো ভালো মানুষকে দোষগুলো দিবেন না। আরে সাদাকে সাদা বলবেন, কালোকে কালো বলবেন। আরে আমার ভাইরা, যিনি আপনাকে আমাকে ভালোবাসবেন তিনি কে? কিন্তু আমার ভাইরা, বর্তমান সময়ে টাকার বিনিময়, আমার দিকে খেয়াল করে শুনবেন, টাকার বিনিময় আজকে সাদাকে কালো বলে, ঠিক কিনা বলেন? টাকার বিনিময় সাদাকে কালো বলে আর কালোকে সাদা বলে। এদেরকে আল্লাহ ছাড় দেবে না। এই জালিমদেরকে ধরবে এমন ধরা, রেহাই পাবা না, রেহাই পাবা না। কারণ কি? তোমরা সাদাকে সাদা বলো নাই, কালোকে কালো বলো নাই। আরে অন্যায় অবিচার করে বেড়ে গিয়েছো, বেড়ে গিয়েছো। আল্লাহ তোমাদের ছাড় দেবে না আমার প্রিয় ভাইরা। 3 নম্বর হলো আল মুনাফিকুন, মুনাফিকদের কোনো ছাড় নাই। সমাজে কিছু লোক আছে, মুনাফিক আছে, ইসলামের সঙ্গে গাদ্দারি করে। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তার মানে হলো উবাই ইবনে আবি মুঈত, উবাই ইবনে আবি মুঈতের নাম আপনারা শুনেছেন, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নাম শুনেছেন। আব্দুল্লাহ ইবনে উবাই নবীর পিছনে 40 বছর ধরে নামাজ পড়তো, কিন্তু যখন মারা গেল, আল্লাহ নবী যখন জানাজার নামাজ পড়াবেন, পেছন থেকে ওমর জামাটা টেনে ধরেছেন, হুজুর পড়াবেন না, টাটকা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুনাফিক মানুষ সমাজে কিছু লোক আছে, ওদের জানাজা পড়া যাবে, জানাজার নামাজও পড়া যাবে না, আর মুনাফিকরা জাহান্নামের তলদেশে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, আপনাদের আমি যে কথা বলতেছিলাম, সেই থিওরি দিচ্ছিলাম, বুকের থিওরি। এই হার্টের কাজ হলো টিক 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 করে বাড়ি মারা। ভাইরা আমার তত্ত্বগুলো শুনে যান আমার প্রিয় ভাইরা। এই হার্টের কাজ হলো টিক 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 করে বাড়ি মারা। 1 সেকেন্ডের জন্য যখন বাড়ি মারা বন্ধ হয়ে যায়, বিজ্ঞান তত্ত্ব দিয়েছে, ওর নামই বলা হয় হার্ট স্ট্রোক। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তাই নয়, অবাক মনে যাবেন যে কয়জন লোক আছেন, ভালো করে বয়ান বিবেক দিয়ে শুনে যান। তার পাশে একটু পাশে আছে ফুসফুসি। ফুসফুসের কাজ হলো রক্তগুলো সঞ্চালন করা, আবার এইভাবে ছেড়ে মারা। আল্লাহু আকবার কোন আমার ভাইরা।
বিজ্ঞান তথ্য দিয়েছেন যুবক ভালো করে শোনো, যুবক থাকলে সব থেকে বেশি ভালো হয়। বিজ্ঞান তথ্য দিয়েছে এই ফুসফুসের কাজ হলো রক্তগুলা এইভাবে আনা এবং ছেড়ে মারা। তার মানে একে বলা হয়, ইংরেজিতে এটা বলা হয় ডায়ালিসিস হয়। আল্লাহু আকবার বলেন। কোন ব্যক্তি কিডনি নষ্ট হয়ে গেলে তার ডায়ালিসিস করা হয়। ডায়ালিসিস ছাড়া হইলে ব্যক্তি বাঁচে না। কথা বলেন ঠিক কিনা? মহান মালিক কত বড় শোনেন, বিজ্ঞান তথ্য দিয়েছেন প্রত্যেকটা মানুষের দৈনন্দিন আমার ভাইরা 47 থেকে 84 বার আমাদের ডায়ালিসিস করেন বিনামূল্যে আমার আল্লাহ। আল্লাহু আকবার বলেন। এই জন্য খবরদার আল্লাহকে ভুলবেন না, আল্লাহকে মানতে হবে, আল্লাহর সঙ্গে শিরকি করা যাবে না। শিরকে শারপি বিল্লি খেল রহি কেইসা হাই মুসলমান বদনসিব। মুসলমান বর্তমানে শিরিক করতে করতে মুসলমানের অবস্থা হয়ে গেছে, বদনসিব হয়ে গেছে। এই জন্য আমাদেরকে নিয়ে বিড়ালের বাচ্চার মতো খেলা করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান শিরিক আমরা করব না। শিরিক হলো ইসলামের জঘন্যতম অপরাধ। শিরিক সম্পর্কে পরে বলতেছে আমার ভাইরা। আর একটা বিজ্ঞান থিওরি দিয়ে যায়। আল্লাহু আকবার জোরে বলেন। কষ্ট পাইতেছেন আপনারা? আমার প্রিয় ভাইরা শোনেন, এই যে আমরা প্রত্যেকদিন অক্সিজেন খাই, অক্সিজেন ছাড়া আমরা এক বিন্দু চলতে পারবো না। আল্লাহু আকবার বলেন। বিজ্ঞান তথ্য দিয়েছেন প্রত্যেকটা মানুষ দৈনন্দিন 16 কেজি অক্সিজেন খায়। জোরে চিল্লিয়ে বলেন আল্লাহু আকবার। কয় কেজি? জোরে বলেন। 16 কেজি অক্সিজেন খায় বিনামূল্যে। একটা পরিবারে যে 4 জন লোক থাকে, 4 জন সদস্য থাকে, 464 কেজি অক্সিজেন যিনি বিনামূল্যে খাওয়ান তিনি কে? আমার আল্লাহ। আপনারা বলেন সেই আল্লাহকে কি ভোলা যায়? এই জন্য আমার ভাইরা, ও বারাসাতের ভাইরা, জীবনে যত গুনাহ করে ফেলেছেন, অন্যায় করে ফেলেছেন, আল্লাহর কাছে মাপ চান, আল্লাহর কাছে মাপ চান। এই জন্য বেশি হাসি তামাশাগুলা বাদ দিয়ে দেন, কারণ দুনিয়ার সময় কিন্তু খুবই কম। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়া আমরা বেশি দিন থাকবো না, দুনিয়ার সময় কম হয়ে এসেছে। কেন কম হয়ে এসেছে? আরে নাসার বিজ্ঞানীরা তথ্য দিয়েছে ভারতের টেকটনিক প্লেট ফেটে গেছে মহাসাগরে। তার মানে বেশি দিন এই দুনিয়াতে আমরা থাকতে পারবো না। এই জন্য আমার আল্লাহ বলে, রেগুলার হেলাই ফেলাই সময়টা অযথার নষ্ট করে দিও না। আল্লাহু আকবার বলেন। এটা আমার কথা না, আল্লাহর কোরআন নেন। আমার আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকতারাবাল লিন্নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহু আকবার বলেন। হে লোকেরা, তোমরা হেলাই ফেলাই সময়টা অযথা নষ্ট করে দিও না। হেলাই ফেলাই সময়টা নষ্ট না করে যে কাজ করলে আমার আল্লাহ খুশি হয়, যে কাজ করলে মহান মালিক খুশি হয়, সেই কাজের দিকে তোমরা ধাবিত হও। যিনি আপনাকে আমাকে মহব্বত করবেন, ভালোবাসবেন, তিনি কে? জোরে বলেন তিনি কে? এই জন্য আমার ভাইরা, দুনিয়ার সময় খুবই কম। এই জন্য আর হেলাই ফেলাই আমরা সময়টা নষ্ট করব না। এই জন্য আজ থেকে আসুন না আমরা তওবা করি। তওবা করে আজ থেকে আমরা ঈমান, পুনরায় আবার ঈমান আনি। ঈমান আনার পরে আমল করি, আমলে সালেহ করি। যিনি আমলে সালেহ করলে আমাদের পেছনের সমস্ত গুনাহ কথাগুলো মাফ করে দিবেন, তিনি কে? জোরে বলেন তিনি কে? আমার কথা না, আল্লাহর কোরআন নেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কোরআন সূরা ফুরকান 27 নম্বর আয়াত। আমার আল্লাহ বলেন, ইল্লা মান তাআবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন ওয়া কানাল্লাহু গফুরার রহিম।
রহিমা। আল্লাহু আকবার বলেন। সূরা ফুরকান ৭০ নম্বর আয়াত, আয়াতের দিকে এবার কান খাড়া করে শোনেন। আল্লাহু আকবার জোরে বলেন। আমার ভাইরা ভালো করে শুনবেন। ইল্লা মান তাআবা, প্রথম তোমাদের কর্মসূচি হলো তওবা করবা কার কাছে? সবাই বলেন কার কাছে? ইল্লা মান তাআবা, ভালো করে বুঝবেন। ইল্লা মান তাআবা, তওবা করবা আল্লাহর কাছে। যিনি maaf করে দিবেন তিনি কে? আল্লাহ। কেন maaf করবেন? আল্লাহ বলেন আমি হলাম গফুরুর রহিম, আমি হলাম আর রহমান, আমি হলাম দয়ালু। আমি তোমাদেরকে, তোমরা আমার কাছে বান্দা মাপ চাও, আমি মাফ করে দিতে রাজি। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমার প্রিয় ভাইরা, প্রথম নম্বর আমরা কি করব? ইল্লা মান তাআবা, তওবা করব আল্লাহর কাছে। ২ নম্বর কি করব? ওয়া আমানা, ঈমান আনবো। ঈমান আনবো সবাই বলেন কার পরে? জোরে বলেন কার পরে? যারা একবার ঈমান আনে তারা আল্লাহকে ভয় পায়। এটা আমার কথা না, সূরা প্রিয় ভাইরা আমার, আল্লাহর কোরআন নেন। আমার আল্লাহ তাআলা বলেন যারা একবার ঈমান আনে, আল্লাযীনা আমানু, সূরা ইউনূস ৬৩ নম্বর আয়াতুল কারিমা, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আল্লাযীনা আমানু, ঈমান এনেছে যারা, ঈমানদার কারা? এর ব্যাখ্যা অনেক লম্বা। ওরা ঈমানদার, এক কথা আমি বলে দিই, আইয়ুহাজিরু মা হারামাল্লাহু, আল্লাহর সমস্ত আদেশ, আল্লাহর সমস্ত নিষেধ, হারাম হালাল যারা প্র্যাকটিক্যালি মানবে তারা ঈমানদার, তারা হলো জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, যে কথা আমি আপনাদের মাঝে বলতেছিলাম, প্রিয় ভাইরা আমার, সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াত, ২ নম্বর আমাদের কর্মসূচি হলো ঈমান আনবো। ওয়া আমানা, ঈমান আনবো কার পরে? জোরে বলেন সবাই, আল্লাহর পরে। ৩ নম্বর হলো ওয়া আমিলা, আমল করব। তার মানে নামাজ পড়ব, রোজা রাখব, যাকাত দিব, ইসলামের কাজগুলো আমরা ভালো ভালো করে করব। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, যদি আমল আমরা না করতে পারি সব শেষ। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলে আমি তোমাদেরকে সৃষ্টি করলাম শুধুমাত্র কেবলমাত্র নেক আমলের জন্য, উত্তম আমলের জন্য। এই জন্য বেশি বেশি করে আমল করবা। যিনি আমল করলে খুশি হবেন তিনি কে? আমার ভাইরা, আসুন আমি যে কথা বলতেছিলাম, ৩ নম্বরে ওয়া আমিলা, আমল করবা। ৪ নম্বরে হলো আমালান সলিহা, আমলে সালেহ করব। পারবো তো ইনশাআল্লাহ? আমলে সালেহ করব। এবার আসেন, আমলে সালেহ করলে কি লাভ শোনেন। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু, আমার আল্লাহ পেছনের খারাপ কাজগুলা কি করবেন শোনেন। আমার আল্লাহ তাআলা বলেন সাইয়্যাতিহিম হাসানাতিন ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহু আকবার বলেন। ভালো করে আয়াত একেবারে কান খাড়া করে শোনেন। আল্লাহ বলেন আরে আরে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, পেছনের খারাপ কাজগুলা আল্লাহ তাআলা বদল করে দিবেন, আর ভালো কাজগুলো আল্লাহ তাআলা পরিপূর্ণ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ তাআলা বলেন সাইয়্যাতিহিম হাসানাত, ভালো ভালো কাজ। হাসানা মানে ভালো ভালো কাজ। আল্লাহ বলবেন না? উলামায়ে হাজরাত থাকলে তো ভালোই হয়। হাসানা মানে ভালো ভালো কাজ। ভালো ভালো কাজগুলা আমার আল্লাহ তাআলা তোমাকে সামনে প্রকাশ করবেন। এমন কি প্রিয় ভাইরা আমার, আল্লাহ হলেন গফুর রহিমা, আল্লাহ হলেন গফুর রহিম, ক্ষমাশীল। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমার প্রিয় ভাইরা, সম্মানিত হাজিরিন,
আপনাদের কাছে আমি বলতে চাই, এই 4টা কর্মসূচি যদি আমরা পালন করতে পারি, আল্লাহ তাআলা আমাদের জান্নাতের মেহমান বানায় দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এইখানে যে আমরা সবাই বসেছি, প্রিয় ভাইরা আমার, কোরআন হাদিসের যে বয়ান শুনতেছি, এই জন্য শুনতেছি আমরা তো জান্নাতে যেতে চাই। কথা বলেন ঠিক কিনা? সবাই চাই তো ইনশাআল্লাহ? আমার প্রিয় ভাইরা, জান্নাতে সবাই আমরা যেতে চাই। আল্লাহ তাআলা জান্নাতে যদি আমরা যেতে পারি, ভালো করে বুঝবেন, জান্নাতের ভিতরে একটা গাছ আছে, তার নাম তুবা গাছ। সবাই বলেন কি গাছ? তার নাম তুবা গাছ। তাফসীরের ভিতরে আছে, এই তুবা গাছের ডালে ডালে বাড়ি খাবে, আর জান্নাতি 70 রকম জান্নাতি বাজনা বের হবে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, 70 রকম জান্নাতি বাজনা বের হবে, আর হুরিরা ওই তালে তালে নাচবে আর গান গাইবে। হুরিরা বলবে, নাহনু খালিদাতু ফালা নাবিদু, নাহনু খালিদাতু ফালা রাদিদু, নাহনু খালিদাতু ফালা নাসকাতু, তুবা লিমান কানিবান জান্নাতুহু। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা আমার, ভালো করে বুঝবেন, আমার কথা কান খাড়া করে শুনবেন। আমি যে কথা বলতেছিলাম, এই জন্য আপনাদের কাছে আমি বলতে চাই, সূরা মুলকের 3 নম্বর 2 নম্বর আয়াতের আলোচনা আমি করতেছিলাম। আল্লাযী খলাকাল মাউতা, খলাকার ব্যাখ্যা দিয়েছি, আর মাউতের ব্যাখ্যা দিতেছিলাম। আমার ভাইরা, এই মাউতের ব্যাখ্যা দেওয়ার আগে একটা কথা বলতে চাই আপনাদের কাছে, সেটা হলো, খবরদার এই মাউতের আগে কেউ শিরিক করবেন না। কথা বলেন ঠিক কিনা? শিরিক করা যাবে না। কেন আমি শিরিকের কথা বললাম? আমাদের সমাজে সব থেকে বড় সমস্যা হলো এই শিরিক আমরা বেশি করি। শিরিক কিন্তু বড় ভয়ানক জিনিস। শিরিক হলো ক্যান্সারের থেকে মারাত্মক জিনিস। এই শিরিক করলে সমস্ত আমল নষ্ট করে দেয়। আমার ভাইরা, এই জন্য শিরিক হচ্ছে অংশীদার স্থাপন করা, পারিভাষিকত্ব হলো আল্লাহর সাথে কাউকে সমকক্ষ মনে করা। আমার ভাইরা, শিরিক হলো 2 প্রকার। একটা হলো শিরিকে আকবার, শিরিকে আসগার। আমার ভাইরা, লম্বা বয়ান, শিরিকের বিভিন্ন প্রকার ভেদ আছে। প্রিয় ভাইরা আমার, শাখা ও প্রশাখা আছে। শিরিকে প্রধানত 2 প্রকার, একটা শিরিকে আসগার, শিরিকে আকবার। শিরিকে আকবার আবার 3 প্রকার। সবাই বলেন কয় প্রকার? 3 প্রকার। ভালো করে বুঝবেন। শিরিকে আকবারের ভিতরে আছে শিরিকে রুবুবিয়াত, আছে না? শিরিকে রুবুবিয়াত, আল্লাহর সঙ্গে শিরিক করা। আমার ভাইরা, আমরা সমাজে, প্রিয় ভাইরা আমার, এই শিরিক আমরা করে থাকি কেমন, একটু শুনেন, আপনারা অবাক মেরে যাবেন। 15টা শিরিকের কথা আপনাদের মাঝে আমি উঠায় ধরবো। সমাজে অহরহর এই 15টা শিরিক আমরা করতেছি। 1 নম্বর শিরিক নেন। আমার প্রিয় ভাইরা, ভালো করে নোট করে নিবেন, মাথায় মগজে খাটায় নিবেন। আমরা যে 15টা শিরিক করতেছি আমরা বুঝি না। 1 নম্বর হলো, আমাদের ছেলে মেয়েদেরকে যে দাঁতগুলা ওঠে, কথা বলেন ঠিক কিনা? দাঁতগুলা যে পড়ে যায়, পড়ার পরে ওই দাঁতগুলা তার হাতে আমরা ধরায় দিই, আর বলি, যাও ইঁদুরের গর্তের কাছে যাও, ইঁদুর ভাই এই দাঁতটা নাও, তোমার চিকুন দাঁতটা দাও। নাউজুবিল্লাহ। এটা শিরিক। ইঁদুরের কাছে চাওয়া শিরিক। ভালো করে বুঝবেন, 15টা শিরিকের বিবরণ দিচ্ছি। আমার ভাইরা, তাহলে এটা হলো শিরিক, ইঁদুরের কাছে চাওয়া শিরিক। আপনারা বলেন, সমস্ত কাজ চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। ভালো করে বুঝবেন। 2 নম্বর হলো, আরে যারা গাড়ি চালায় দেখবেন, গাড়ির নিচে, ট্রাকের লরির নিচে, তারপরে গাড়ির নিচে, অটোর নিচে, রিক্সার নিচে দেখবেন জুতা টাঙ্গানো থাকে। কথা বলেন ঠিক কিনা? যদি বলা হয়, ও লরিওয়ালা ভাই, কেন জুতাগুলা টাঙ্গাইছো? বলছে আপাত বিপদ থেকে হেফাজত রাখার জন্য। নাউজুবিল্লাহ বলেন। ওই জুতা টাঙ্গানো শিরিক। ভালো করে বুঝবেন, ওই জুতাকে বিশ্বাস করা শিরিক। সম্মানিত হাজিরিন, এই জন্য খবরদার, লরির নিচে,
গাড়ির নিচে কোনো জুতা টাঙ্গাবেন না। যিনি আপনাকে আমাকে হেফাজত করবেন তিনি কে? কারণ আল্লাহ কোরআন নাজিল করেছেন, সংরক্ষণের দায়িত্ব আমার আল্লাহ তাআলা নিয়েছেন, হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন। এই জন্য আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, তিনি আমাদের হেফাজত করবেন। আল্লাহু আকবার বলেন। এটা আমার কথা না, আল্লাহ কোরআনের ভিতরে আছে। আল্লাহ নিজেই বলেন কোরআন আমি দিয়েছি, হেফাজত করার দায়িত্ব আমার আল্লাহর। এই জন্য আমরা তো আল্লাহর প্রিয় গোলাম, আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কোরআন বলে সূরা হিজর 9 নম্বর আয়াত, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার বলেন। আমি এই কোরআন নাজিল করেছি, সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ তাআলা গ্রহণ করে নিলাম। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমার ভাইরা, আমরা যে সেই আল্লাহর হতে পারি, আল্লাহ আমাদের কাছে করে নিবেন, আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। কেন সাহায্য করবেন? আল্লাহ বলে কোন বান্দা যদি আমার কাছে হয়ে যায়, আমার কাছে প্রিয় হয়ে যায়, ওই বান্দা মুমিন হয়ে যায়। আর মুমিন বান্দার জন্য আমি আল্লাহ তাআলা সাহায্য ওয়াজিব হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন নেন, বাংলা বাংলা চলবে না। আমার আল্লাহ তাআলা বলেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহু আকবার বলবেন না? আমার আল্লাহ তাআলা বলেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আমি আল্লাহ তাআলা মুমিন বান্দার পরে সাহায্যটা ওয়াজিব হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের হতে হবে মুমিন। মুমিনের কিছু কোয়ালিটি আছে আমার ভাইরা, বলার সময় নাই। আসুন আমি যে কথা বলতেছিলাম, শিরকের 15টা ব্যাখ্যা দিচ্ছিলাম। 3 নম্বর শিরক হলো, কিছু রাগ করবেন না ভাই, মাজারে যে সন্তান চাওয়া শিরিক। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? মাজারে যে সন্তান চাওয়া শিরিক। সম্মানিত হাজিরিন, আমাদের দেশের কথা বলতেছি, সময় হক্কানি পীরদেরকে আমরা সম্মান করি, ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তুমি ভণ্ড বেদাতীদেরকে আমরা ভালোবাসি না। কথা বলেন আছে না নাই? তার মানে হলো আমাদের দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ফুরপুরা মাটিতে শুয়ে আছেন, বসিরহাট মাটি ধন্য করে হিন্দ আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি ঘুমিয়ে আছেন। ওনার মাজারে কোনো ধূপবাতি নাই, মোমবাতি নাই, চাদর নাই। আল্লাহু আকবার বলেন। কিন্তু অনেক মাজারে ধূপবাতি আছে না নাই, চাদর আছে না নাই, মোমবাতি আছে না নাই? ওটা হলো শিরকি মাজার, ভণ্ড। ওর কাছে কিছু চাওয়া যাবে না, যাবে না, ও দিতে পারে না। যিনি দিবেন তিনি কে? আল্লাহ। এই জন্য খবরদার ভাই, এই 3 নম্বর শিরক আমরা করব না। অনেকে যে তাবিজ, ওখানে যে আহারে বড় বড় ইট ঝুলায়, কথা বলেন ঠিক কিনা? এই কাজগুলো আমরা করব না। আমার ভাইরা, 4 নম্বর শিরক হলো আমরা সমাজে যেটা করি, এই 2 কপালের মাঝখানে টিপ বসায়, আছে না? বাচ্চাদের টিপ দেয়। আমরা বলি টিপ কেন দিয়েছো? বলি এই জন্য টিপ দিয়েছি, আরে এই কালিটা লাগালে শয়তান বজ্জাত থেকে হেফাজত থাকবে। কালির পরে বিশ্বাস করা শিরিক। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য টিপ দিবেন না, খবরদার। আমার প্রিয় ভাইরা আসেন 5 নম্বর শিরিকের কথা বলি। তার দেখবেন আমার ভাইরা, অনেক ফসল জট হয়, জোড়া লেগে যায়। বুঝেন নাই কথা? জোড়া লেগে যায়। পটল, কলা আছে না, জোড়া জোড়া। অনেকেই বলে এই জোড়া কলা খাবি না, জোড়া জোড়া সন্তান হবে। নাউজুবিল্লাহ বলেন। এই জোড়া কলাকে বিশ্বাস করা শিরিক। খবরদার, এটা বিশ্বাস করবেন না। ওই জোড়া জোড়া তো আল্লাহ তাআলা দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহ ভালো জানেন কেমন করে দিয়েছেন, ওটা আল্লাহ পাকই ভালো জানেন। প্রিয় ভাইরা আমার আসেন, তারপরে 7 নম্বর শিরকের কথা বলি। হাত চুলকালে বলে টাকা আসবে। নাউজুবিল্লাহ বলেন। বলে না? বলে হাত চুলকাচ্ছে তোর টাকা আসবে বেশি। নাউজুবিল্লাহ। এই হাত চুলকানো, এটা বিশ্বাস করা শিরিক। কথা কি বুঝতেছেন? কষ্ট পাইতেছেন আপনারা? সম্মানিত হাজিরিন, আমার কথাগুলা ভালো করে বুঝবেন, তারপরে নেন। আল্লাহর নাম বাদ দিয়া অন্য কোন মানুষের নামে কসম খাওয়া শিরিক।
পিতার নামে কসম খাওয়া শিরিক, মায়ের নামে কসম খাওয়া শিরিক, ভাইয়ের নামে কসম খাওয়া শিরিক, দিদির নামে কসম খাওয়া শিরিক, বউয়ের নামে কসম খাওয়া শিরিক। আছে না বলেন? কেউ যদি কোনো কথা বলে আল্লাহে আল্লাহে বলে না, বলে আরে তোর আব্বার কসম, আর তারপর তোর বলে বউয়ের কসম, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ ব্যতিরিক্ত অন্য কোন মানুষের কসম খাওয়া শিরিক। তারপরে আরেকটা শিরিক আমরা সমাজে বেশি করি আমার ভাইরা, ভালো করে নেবেন। 8 নম্বর 9 নম্বর শিরিকটা বলতেছি, সেটা হলো আমাদের সমাজে কোন লোক যারা অসুস্থ হয়ে যায়, রোগী হয়ে যায়, রোগী হওয়ার পরে কোন হসপিটালে যখন আমরা নেওয়ার পরে দেখবেন হসপিটালের বেডে অনেক সময় চিকিৎসা হতে হতে মারা যায়। কথা বলেন ঠিক কিনা? মারা যাওয়ার পরে অনেকে আমরা বলি ওই হসপিটালে না নিয়ে যদি ওই অমুক হসপিটালে নিয়ে যেতাম তাহলে আমার ভাই বেঁচে যেত। নাউজুবিল্লাহ বলেন। এটা বিশ্বাস করা শিরিক। আপনাকে আমাকে হায়াত মউতের মালিক তিনি কে? আল্লাহ। এই জন্য অনেকে বলে এই ডাক্তার না দেখায় যদি ওই ডাক্তারের কাছে যেতাম তাহলে মনে হয় আমার আব্বা বেঁচে যেত। এটা মানা শিরিক। তারপরে অনেক সন্তানগুলা পুকুরের ভিতরে ডুবে মারা যায়, পানিতে ডুবে মারা যায়। কথা বলেন ঠিক কিনা? মায়েরা বলে ফেলায় আরে আমার সন্তান অন্য সন্তান না দেখে আমার সন্তানটা দেখলো, এটা বলা শিরিক। কথা বলেন ঠিক কিনা? এই শিরিক যারা করবে আল্লাহ বলে আনতাহবাতা আমালুকুম, তোমার আমল অজান্তে নিপাল হয়ে যাবে। তোমার আমল কোনো কাজে আসবে না, নামাজ কোনো কাজে আসবে না, রোজা কোনো কাজে আসবে না, যাকাত কোনো কাজে আসবে না। এই জন্য শিরিক গুলা করা যাবে না। জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সম্মানিত হাজিরিন, পীর সাহেব হুজুর এসেছেন না? উনি কি ডাইরেক্ট স্টেজে আসবেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, পীর সাহেব হুজুর এসেছেন। আমার সময় শেষ হয়ে গেছে। আমি যে কোরআন হাদিসের কথা বলতেছিলাম, হ্যাঁ কথা বলবো, আপনাকে কষ্ট পাইতেছেন? কোরআন হাদিসের কথা বললে কষ্ট পায় না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজির, ধারাবাহিক ভাবে যে কথাগুলো আমি বলতেছিলাম কোরআন এবং হাদিস থেকে, সম্মানিত হাজির ভালো করে বুঝবেন। সম্মানিত হাজিরিন, আসলেই দেখেন আমি পরিশেষের দিকে আসতেছি, সমাপ্তির দিকে আসতেছি। আর এই শিরিকের যে 15টা ব্যাখ্যা দিচ্ছিলাম ওদিকে আর যাব না। প্রিয় ভাইরা আমার, আপনাদের কাছে আমার পরিশেষ দাবি হলো, কি দাবি? দাবি হলো আমরা না জানি কখন দুনিয়া থেকে চলে যাব। কথা বলেন ঠিক কিনা? আমরা কখন চলে যাব? বেশি বয়স লাগে না, 15 বছর 10 বছর বয়সে আমরা অনেকেই চলে যাচ্ছেন। এই জন্য আপনাদের কাছে আমার দাবি হলো পৃথিবীর সময় শেষ, আমাদেরও সময় না জানি কখন শেষ। এই জন্য আসুন না আমরা বেশি বেশি করে আমল করি, বেশি বেশি করে সম্মত হাজি বেশি বেশি করে আমল করি। আমল করলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যে কথা আমি বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কুরআনুল কারীমের ভিতরে সূরা ইউনূসের ভিতরে কত সুন্দর করে কোটেশন করে জানিয়ে দিলেন। আমার আল্লাহ তাআলা বললেন, ইযা জাআ আযালুহুম লা ইয়াস্তাকিরুনা সাআতাও ওয়া লা ইয়াস্তাকদিমুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কারোর নির্ধারিত সময় উপস্থিত হয়ে যায়, ভালো করে বুঝবেন, যখন কারণ নির্ধারিত সময় উপস্থিত হয়ে যায়, তার আগেও না তার পরেও না, ঠিক ওই মুহূর্তে তার দুনিয়া থেকে চলে যাওয়া লাগবে। এই দুনিয়ায় আমরা বেশি দিন থাকার জন্য আসি নাই। এই দুনিয়াতে আমরা সব মুসাফির। আমি যে অনেক দূর থেকে এসেছি, ভিনদেশী মানুষ, আমি যে মুসাফির তা নয়। আমরা দুনিয়াতে সবাই মুসাফির। কবি বলে, ইয়া হামসে মুসাফির হায় কুই আমার রওয়ানা, ইয়া হামসে মুসাফির হায় কুই আমার রওয়ানা।
এই দুনিয়াতে আমরা প্রত্যেকে মুসাফির, সামান্য জিন্দেগি নিয়ে আমরা এই দুনিয়াতে এসেছি মুসাফির হালতে, না জানি কখন চলে যাব। এই জন্য আল্লাহ বলেন যখন কারণ নির্ধারিত সময় উপস্থিত হয়ে যাবে, তার আগেও না তারপরেও না, ঠিক ওই সময় তার চলে যাওয়া লাগবে। এই জন্য আজকের দিন তোমরা পেয়েছো, আজকের দিনটা তোমরা মনে করবা তোমাদের জীবনের শেষ দিন। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? এই জন্য বেশি ওয়াজ নসিহত লাগে না, লাগে না। এটা আমার কথা, ইমাম শাফি রহিমাহুল্লাহ উনি বলেছেন, মান আরাদাল ওয়াদা ফাল মাউতু ইয়াকফি। বেশি ওয়াজ নসিহত লাগে না। কোন ব্যক্তি যদি মৃত্যুর ওয়াদাকে বাস্তব জীবনে ওয়াদা মনে করে চলতে পারে, ওই ব্যক্তির জীবনে বেশি ওয়াজ নসিহত লাগে না। কথা বলেন কার কথা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা ফুরফুরা শরীফ বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। পীর সাহেব হুজুর কিবলা, জবান পীর সাহেব হুজুর কিবলা, নারায়ে তাকবীর।